কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সত্যের জন্য নবী না নিসাবহল, আল্লাহর প্রেরিত নবী রাসূল। মানুষ ডাকে ডাকে দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকা লাগাইছে। ওই সময় হে মানুষ কণ্ঠ দিতে পারেন না, একটা পরওয়ানা জারি করলো, যাই খোদার কথা অমান্য করবা এন শাস্তি হইল নীল দরিয়া ডুবাই আমার। অর্থাৎ হে মনে করে তো হে আস্থা মানুষ খোদাও না। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে কইছেন জিবরাইল কাগজ লও কলম লও, লেখিয়া তো একদিন খামো লাগবো যে যাই খোদার কথা অমান্য করবা এন শাস্তি হইল নীল দরিয়া ডুবাই আমার। আমার বুজুর্গ কিছু মানে না, ফেরাউনে যারা মানে না, কিছু কিছু মানুষ জমিনের মধ্যে ডুবাই মারিলায়। শেষ সময় লম্বা ঘটনা, আল্লাহ নির্দেশ করেন হে মুসা কলিমুল্লাহ যাও, আমার ফেরাউনের সামনে কলিমার দাওয়াত লইয়া যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যাই, দেখা যায় বেরিলেই তো হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে তো নেওয়ানা দেয়, সামনের দিকে অগ্রসর হয়, পিছনে ফেরাউন আর লস্কর বাহিনী আরো বাইর হইছে হযরত মুসা আলাইহিস সালাম গ্রেফতার করার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, সামনের দিকে যায়, যাইতে যাইতে দেখা যায় এখন নীল দরিয়া, সেই দরিয়ার মধ্যে কোনো ব্রিজ নাই, কোনো হুল নাই, কোন লঞ্চ নাই, কোন নৌকা নাই। হযরত মুসা আলাইহিস সালাম আপনার টেনশন হয়ে যায়, আল্লাহর দরবারে নিবেদন করে যায়, আল্লাহ আমি এখন উপায় সংকট করলাম, দুশমন আমার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে আমি মুসা কলিমুল্লাহরে ধরে লইব। আল্লাহ এই নদী আমি হারাইতাম ছিলাম, এখন আপনারা বাঘুর যাইতে পারবা নি ভাই মাত্র না? জি যাওয়া যাইব নি? কাঠটা না কোনবাই যাওয়া লাগবো? সোনাবাড়ি ঘাট গিয়া খেওয়া ভারিয়া, আর নাইলে ভাই গিয়া লক্ষ্মীপুর যাবো ভাই। ও ভাই মারিয়া ইচ্ছা বলে না, কিন্তু ও বাঘুর তো ওদারও আওয়াজ জানলানি মাইক 6 জনে ফোন করে হুজুর আপনার টাইম কোন সব? হইলাম 9টার বাদে আল্লাহর হুকুম হইলে শুনবা কিলা খবর পাইলে বলে আওয়াজ এখানে স্পষ্ট জানলেন যান। এখন ফুল নাই, মুসা আলাইহিস সালাম কইলা রে আল্লাহ দুশমন আমার পিছনে আর যদি আগুয়া দড়ি দেব, আল্লাহ কইলা তুমি চিন্তা করো কি সবর ধৈর্য ধারণ করো, যারা বেমার হরিয়া মুসিবত হরিয়া সমস্যায় হরিয়া সবর হয়, ওয়াসবি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই সবর করনেওয়ালার লগে একমাত্র আল্লাহ কামুল হাকিমিন তাবন হন সুবহানাল্লাহ। আমরা সবর করমনে সাবগত সবর ধৈর্য তাওয়াক্কুল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে সমস্ত ছাড়িয়া দাও, ভরসা রাখো, আল্লাহ তোমারে সুল পরিমাণ কোনো ক্ষতি হইতে দিতে নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ডরাইতে রাইগো আইছে দড়ি লইব, ফুলও নাই। আল্লাহ এখন তুমি ডরাই না বলে ওয়াল খালি ঘোড়ায় ডরাইতাম না, এগুলো ডাল লইয়া আসছে মজিদ মামুর মুকাম সারিয়াল আর সময় বেশ না ধরে লইব। আমার বুজুর্গ আমার আল্লাহ জানাই, হে মুসা কলিমুল্লাহ তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার হাতের মধ্যে আমি আল্লাহ যে আশা মুবারক দিলাম, লাঠি মুবারক যেটা আছে, এই লাঠি দিয়া আমি আল্লাহর নাম লইয়া নীল দরিয়ার মধ্যে ডান্ডা মারো, দেখবাই লগে লগে আমি আল্লাহ 12 মালা মহাসড়ক বানাই মহনা। সুবহানাল্লাহ। এখন আসাম মালার কাম চলেন না রে, বাবাদে আরেকবার আরো বড় 12 মালা হইছে। হে মুসা ডরাইও না, দেখবাই আমি আল্লাহ ইন্টারন্যাশনাল বাইপাস বানাই দিলেন। সুবহানাল্লাহ। সারা ও গাঁও মানে খালি খালি গরগুয়া বাড়িয়া ওই খাওয়াই তোরা এই নবী মুসা আলাইহিস সালামের বাদশাহ আছে, দেরি না করিয়া বিসমিল্লাহ হইয়া দেন মারছেন ডান্ডা, পাস করিয়া মারার লগে লগে ও ইমার্জেন্সি আপনার 10 লিটার পানি আপনার স্টক হয়ে গেছে, আর মধ্যখানো আপনার ইন্টারন্যাশনাল মহাসড়ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম রওনা দেয়, ফেরাউন পিছনে আইছে, আমার পরে তার
লস্কর বাহিনীরে জানাইল তোমরা মুসারে মানতাইনি বলে ফেলে বলে ও দেখায়নি মুসার যে আল্লাহ আমারে কিলা ডরাইনি বলে ফেলে বলে আমি আমার আগে তোমার মুসার আল্লাহ আমার রাস্তা ক্লিয়ার করে দিলাইছেন নাউযুবিল্লাহ ও যখন চলে হরিয়া কোন কারবালা তারে খালি মুসা মারাইতায় দেখছনি আমরা আমার আগে মুসার আল্লাহ রাস্তা ক্লিয়ার করে দিলেছেন কোন নয় নাই বলে ঠিক আছে বাবা আপনি তো বড় কথা তুড়া বাদে বাধা আমার আর সময় নাই কমাই যায় রদুই দিন আমার মুসা আলাইহিস সালাম নীল দরিয়া অতিক্রম করে ওই সময় ফেরাউন লস্কর বাহিনী নিয়ে উঠে যায় আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম নিবেদন করলেন আল্লাহ আমার দুশমন আপনার দুশমন এই নীল দরিয়া অতিক্রম করিলেন রে দয়াল আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া এই জালিম রে আপনি মওলায় অতিক্রম করতে দিও না আল্লাহ জানাইলা হে মুসা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আমি আল্লাহ ধরে রাখবো সময় বেশি নাই ফেরাউন যখন নীল দরিয়ার মধ্যখান হইল আল্লাহ লগে লগে জানাইল নীল দরিয়া আর দেরি করিও না তুমি এখন দশাইত সমস্ত পানি এখন একত্রিত হয়ে যাও হও না সুবহানাল্লাহ শেষ ফোরতে আর হালি তা করে দেখছেন মাছ মারাত লাগিয়ালে কত সময় বাদে হুকানি রাখে পানি গুলা থাকে না টেংরা যা তখন সুর বাবাইলেন টেংরার মতো সুর বাবাই ফেরাউনের লস্কর বাইরে ফরমায় হে খুদা খুদা পানি ও খুদা আমরা বাঁচাও ওই সময় ফেরাউনের হইল না রে এখন খোদা মারাইও না খোদারও বাপ বালা না এখন আর খোদা মারাইও না যারে হরায় বাঁচাও এলোর বাপ বালা না ওই সময় ফেরাউনে কইছে আয় আল্লাহ আমি তোমার দরবার না ফরমানে করলাম আমারে আপনি মৌলায় সময় মায়া করিলাম আল্লাহ জানেন হে জিবরাইল আর দেরি করিও না ফেরাউনে আমারে রোধ করে লইব বিপদ বালাইব আমি আল্লাহর রহমতের ভান্ডারে দুশমনি দিব হে জিবরাইল আর দেরি করিও না সেই দিনের কাগজটা ফেরাউনের সামনে লইয়া যাও হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এই নীল দরিয়ার মধ্যখানে আপনারা আইছেন কাগজ হাতের মধ্যে ফেরাউনে জানাইল ফেরাউন এই কাগজের ভাই তুমি একটা বার লোক করা ফেরাউনে কাগজ দেখলো যাইন খোদার কথা অমান্য করয় এনর শাস্তি হইল নীল দরিয়া ডুবিয়া মরিয়া যাইতা ওই সময় ওখানে লস্কর বাহিনী রে আর বাঁচিবার কোনো ভয় নাই আমি নিজে আমার মুখে জমিন ধ্বংস হইলাম আল্লাহ কইছেন তুই কইছ যে খোদার কথা মানে না তার শাস্তি হইল নীল দরিয়া ডুবাইয়াতে অনশেষ বুঝেছ ও যে মানুষ আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না কিয়ামতের ময়দানে ও নিমক খারাপ ফেরাউনের লোকে তার হাসরে বুঝেছ ফেরাউনের লোকে যদি হাসরের অবস্থা ভালো হইব নি সালব অবস্থা ভালো হইতো না এর কারণে আমরা দোয়া করতাম যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হক্কানি ওলি আল্লাহ যারা আছে শাহ সুফি আলহাজ হযরত মাওলানা দায়ফর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি লগে আমরা হাসর করিও সারা আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গগণ সেই জায়গার মধ্যে একজন ওলি যে ওলি জায়গার মধ্যে আরাম করেছে এর কারণে এই জায়গার দাম আল্লাহ জমিনে বাড়াইছে ওলি আল্লাহ খারা ওলি আল্লাহ আল্লাহ আকাশ তলে দেয় না আল্লাহ আসমান তলে ডাইরেক্টলি আল্লাহ পাঠায় না আমার মতন আপনার মতন মানো এরা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করয় আল্লাহর ইবাদত করয় আল্লাহর গোলামি করয় ওমার ডিউটি করিয়া যায় জমিনের মধ্যে হালাল খায় এরা জমিন আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহরে রাজি বানাইলাই আল্লাহ তার উপরে রাজি যায় আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মানী বানাইলাই যে মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া বন্দায় আল্লাহরে রাজি করিলাই মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বলে যায়, আল্লাহর সান্নিধ্য লাভ করিলায়, এই মানুষের কোনো ডর নাই, কোনো ভয় নাই। শুধু খালি জমিনও নাই, দুনিয়ায় তো ডর নাই, কবরেও কোনো ডর নাই, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও কোনো ডর নাই, কোনো ভয় নাই। ওলি আল্লাহ খারা আমার বুজুর্গ, এর জন্য আমাদের কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও বল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এখন সত্যবাদী হারা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন, আইম্মায়ে কেরাম যারা আছে, আকাবিরিনে দ্বীন হল যারা আছে, আরে হক্কানি ওলি আল্লাহ যারা আছে, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন, আল্লাহ তোমার জন্য জায়গা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, ওলি আল্লাহ তৈরি সর্বপ্রথম শর্ত হইল মা এবং বাবা জমিন বড় হইতে লাগবো। ওলি আল্লাহ তৈরি শর্ত হইল মা বাবা জমিনের মধ্যে নেককার হইতে লাগবো। ওলি আল্লাহ তৈরি শর্ত হইল মা বাবা জমিনের মধ্যে আছে, মা বাবা জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করা লাগবো। জমিনের মধ্যে খাদ্য যেটা খাইবা, সেই খাদ্য কিন্তু হালাল খাইতে লাগিবে। মা বাবায় জমিন হালাল খাদ্য হওয়া লাগবে। আমার মা বাবায় জমিনের মধ্যে হালাল খাদ্য হওয়া লাগবে। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের জমিনের মধ্যে যে হালাল বস্তু দান করলাম, সেই হালাল পবিত্র বস্তুগুলো জমিনের মধ্যে তুমি দান খাইলাও। আল্লাহুম্মা দেখায় আপনারা সৌভাগ্য, বর্তমান টাঙ্কর সাহেব আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল বাসিত আজিজি সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী আপনারা পিন্ডাল উপস্থিত হলেন। আল্লাহর বান্দার হায়াত রে আল্লাহ বাড়াই দেন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি হইছেন না বেজার হইছেন? হ্যাঁ, দেখায় বরাক ভ্যালি ও হেরসাই যদি রাস্তাত মুলাকাত হইতে ও দুই মাস বলা অবস্থা, এত সার্ভিস দিতে পারেন, আল্লাহ হায়াত বাড়াই দেন, আল্লাহুম্মা আমিন। এখানে যেন মনে হয় ইলা মানুষ হইবা এখন বাদর দিন টাঙ্কুর রুস মহি, আর আগর দিন রাত 2:30টা পর্যন্ত হবো আমরা ওলা কোনো মানুষ হইবানি। ও এর বাদেও দিনও বাড়ি ভাইরে মানুষ, আল্লাহ হায়াত দেখ। আমরা ভবিষ্যৎ দোয়া করে যে আল্লাহ এই ধরনের হক সিলসিলা আপনার কিয়ামত পর্যন্ত জারি রাখতে, সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, শেষে ইয়া দোয়া দিবা বলো নিয়া দাওয়াত যেটা আছে দোয়া দেবো শেষে, ঠিক আছে? তোরা আগে আইলে অবশ্য দিলেই যাও। এখন আমিও তিসাবো, তাই না তিসাবো, এর কারণে আপনারা গুছা হতে হয় না। আমি 1-2 জন যারা বাইরে আছেন কান্টর সাহেব দোয়ার শরীর হইতে আই করতো, হ্যাঁ কিছু সময়ের ভিতরে আইবা দোয়া দূর শরীর বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ, সন্তান যদি মানুষের জমিন ভালো বানাইতে চাও, তাহলে শর্ত হইল বন্দা বান্দির জমিনের মধ্যে হালাল খাইতে লাগবে। কি করা লাগবে? হালাল খাইতে লাগবে। বন্দা যখন জমিন হালাল খাইবাই, তোমার বিবির জমিন হালাল হলে খাওয়াইবাই। তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান আছে, আপনার বিবি জমিন গর্ভধারণ করে লইছে, এই সন্তানে খালি হয়ে যায়, কারণ মায় জমিন খাইবা। মার খানি চলে আল্লাহ জাদুমনের খানি বানাই দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমার বুজুর্গ, মায় সন্তান জমিল 10 মাস 10 দিন মায়ে গর্ভধারণ করেন নানি। এই সময় মার ভেতর যে সময় সন্তানটা হয়, এই সময় দুনিয়ার কোনো খানি আলাদা ভাবে সন্তানকে দেওয়া হয় না, দেননি না। সন্তান জন্মগ্রহণ করেন, জন্ম নেওয়ার পরে দুনিয়ার জমিন সন্তানকে খানি দেন কিনা। একটা পাউডার আছে সিমিলে, আপনার ডাক্তার লেখেন দুধের খাস দেয়, কিন্তু সবচাইতে ভালো হইল সন্তানে মার স্তন দুধ পান করত, সেটা তনে বড় ভিটামিন আর জমিন নাই। মার কুলো এটা যে ভিটামিন, এতনে 100 সিমিলে কামাই করে কামাই। দুনিয়ার জমিন সিমিলে ল্যাকটোজের খাওয়াইবাই, নান খাওয়াইবাই, শরীরের জমিনের মধ্যে খাওয়াইবাই, কিন্তু যখন সন্তান মার গর্ভ ছিল, দুনিয়ার কোন ল্যাকটোজেন তোমার দেওয়া লাগছে না। কোন কারণে? মার গর্ভ সন্তানের নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া সন্তানের ভেতরের মধ্যে আল্লাহ খোদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ খাদ্য বানাইছে, এর কারণে মা বাবার দায়িত্ব হইল মায় জমিল সদা সর্বদা জমিন হালাল খাইতে লাগবো। যদি আপনি জমিন হালাল খাও, আপনার খাওয়া তো আল্লাহ সন্তানের খানি বানাই দেয়। তোমার ছেলে জমিনের মধ্যে বলাইব, এই ছেলে জমিন হালালি আওলাদ হইব, মার খেদমত করব, বাবার খেদমত করব। সন্তান বড় থাকার সময় মায় জমিন বেশি বেশি করে আল্লাহর কুদরতের কদম নামাজ পড়িতা ইত্যাদিটা যদি সম্ভব হয়, ও মহিলা তুমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি তোমার সম্ভব হয়, ইচ্ছা করে নামাজ পড়ো, তাসবিহ নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, আর আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ দান করে দাও। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। কিলা দোয়া করতাম? আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ আমার আপনি নেককার আওলাদ আপনি দান করে হোক। আল্লাহুম্মা আমিন। খালি মানুষ কইবা আল্লাহ আমার এক হুয়া দাও। ও হুয়া ভাই ভাই রাত 12টার বাজে সরবতে আজম ভাইয়া ও খাটার গাছ তোলার অন্য ডাক্তার হইয়া বলি হ্যাঁ তো হুয়া না মাথা খারাপ পাইছিলাম। এর কারণে ও দোয়া জ্বালা করবায় ওলা হুয়া। খালি দোয়ায় খাওয়াইতো না, মায় হালাল খাওয়া লাগবো, বাবায় হালাল খাওয়াইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গ, আমি প্রায় দিন জমিন হয়েছি, আইগামি হইয়ার আমার মাথার উপরে গুসা করবা না, রাগান্বিত হইবা না। কারণ সন্তান জমিনের মধ্যে হালালি আওলাদ হয়। মার গর্ভ থাকার সময় যতটুকু সম্ভব জমিন তুমি মায় হালাল খাইলা, হালাল খাইবাই। আপনার সন্তানের শরীরের ব্লাড আপনার হালাল হইব, এগো জমিন বলইব। মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন এলাকার মানুষ ছোট বড় তমিজ করব, জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করব, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব, জমিন নামাজ পড়িব, আল্লাহ আল্লাহ করব। আল্লাহ জমিন বলি আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। কিয়র হরিতার দুই বাজার থেকে ফুলকপি আনিয়া দিচ্ছে, এখন ফরাসি বাবাই 250 টাকা কেজি। সিদ্ধা ফরাসি ডাইল দিয়া হিং মাছ দিয়া
আর দুনিয়া হতা দিয়া হ্যাঁ এই ফরাসি খানতে বলেন না আজ বন্ধনের কিস্তি পাইছিলাম তোরা আনছি বন্ধনে গো হালাল না হারাম মাথো না ও তো মূল্যবান ও মূল্যায় বেলাইনে বাদ করে ও যে বন্ধনের পয়সা দিয়া সোনাইতনের ফরাসর বেশি লই যায় আর হিংমা সানিয়া তোমার বিবি সাহেবানি রে খাবার এর খাবায় আপনার আওলাদর খাটিং না আমার একজনে কইছিলাম হুজুর দোয়া করবো আমারও করি আপনার লাগান বালাইটা কইলাম আমি তোমার এই বাজু কারবার বাদ দিলাই সরি হয় যত সময় খালি ডং করো কইলাম আওয়াজ মার করিস না আওয়াজ না বাদ দিলাই শুধু দরকার মা কর জিয়া মানরে কই না বাদ দিলাইছে বলে কোন দে বলে আমার উপর জন্মর 1.5 মাস আগে তো খাম তো আগে কোটি আজ যাই হোক আমার বুজুর্গান সুদ যেটা আমাদের জন্য হারাম সুদ আমাদের জন্য হারাম এর কারণে বাইরে জোয়ান তুমি জমিন তোমার সন্তান দিলে কোন সময় জমিন বরবাদ হরিও না ওলি আল্লাহ যারা আছে এরা জমিনের মধ্যে কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই ওলি আল্লাহ ছাড়া আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হক্কানি ওলি আল্লাহ দাঁড়াইবা এরা জমিনের কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান তাদের কোনো ডর নাই কোনো ভয় নাই ওলি আল্লাহ খারা আমার আল্লাহ ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার তাকওয়া অবলম্বন করেনওয়ালা যারা জমিনের মধ্যে নামাজি আছে এরা জমিন ওলি আল্লাহ হয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হক্কানি ওলি আল্লাহ ধরাইবা এরা জমিনের মধ্যে সুসংবাদ কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ মা বাবা যদি জমিনে ভালো হয় আওলাদ জমিনের মধ্যে ভালো হইবা মা বাবাই যদি জমিন হালাল বস্তু উপার্জন করে হালাল বস্তু জমিন খায় আওলাদ রে জমিন হালাল খাওয়াইবাই আল্লাহ তোমার আওলাদ রে জমিনের মধ্যে বলি আল্লাহ বানাইবা এর জন্য আমার বুজুর্গ একটা ঘটনা আমি আপনাদের সামনে আনি বুখারী শরীফের মধ্যে বানাই মুসলিম শরীফের মধ্যে বাঞ্চয় আল্লাহর একজন মকবুল বান্দা যে হযরতে জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জুরাইদ একজন জওয়ান আসলা যুবক আসলা কিন্তু যখন জমিন নামাজের সময় তো হযরতে জুরাইদ দুনিয়ার কাজকর্ম সমস্ত বন্ধ করিয়া জামাতুর সহিত জমিনের মধ্যে নামাজ পড়তা জমিনের মধ্যে নামাজ পড়তা আল্লাহর ইবাদত করতা মা জমিন আসলা বাবা জমিন নাই মার খেদমত করতা মার সেবা করতা ও সমাজ আওলাদের জন্য মা বাবার না দুয়ার দরজা মা বাবার খেদমত মা বাবার সেবা করো যদি তোমার মা বাবা তোমার জন্য জমিন রাজি মিজান খুশ হয়ে যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ তোমার জন্নতের মধ্যে জায়গা দিবা জুড়ে ভও না সুবহানাল্লাহ হযরতে জুরাইদ আল্লাহর নবী মায়া লাগলো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করো আমি আল্লাহর লগে যদি বান্দার সাক্ষাতের ইরাদা করো তাহলে জমিন কি করতে হয় ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করো ভালো আমল করো আমলে সালেহ করো ওয়ালা ইউশরিক বিইবাদাতি
ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বান্দা জমিনে কোনো জিনিস শরীক করিও না। হযরতে জুরাইজের বাবা জমিন নাই, ছোটবেলায় বাবা জমিন তো বিদায় নিছে, মায়ে কষ্ট করিয়া জমিন লালন পালন করাইছে, মায়ে জমিন না খাইয়া হযরতে জুরাইজের মায়ে জমিনের মধ্যে খাওয়াইলা, হযরতে জুরাইজের মায়ে জমিন লালন পালন করছে। আমার বুজুর্গান, আমার জওয়ান ভাই, হযরতে জুরাইজের জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহর ইবাদত করছে। এমন আল্লাহর মায়া হইল, আল্লাহর লগে এমন মহব্বত হইল, হযরতে জুরাইজে ফরমাইল, মা গো, ও মা, আমি আপনার কাছে একটা পারমিশন চাই, আমি বাড়ির মধ্যে বসে আল্লাহ আল্লাহ করা সম্ভব না। মা গো, যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে আমি গভীর জঙ্গল নিরবিলে আমি জমিন আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। কোন জায়গায়? গভীর জঙ্গল। মায়ে মানুষ না বাবা জুরাই, ও বাবা জুরাই, তুমি গভীর জঙ্গল যাইও না, যে জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী, বাবা বাগে তোমার খাই লইব, তুমি জাদুর কারণে আমি মা জমিন চিন্তা করি আমার যাইব। মার কথা মানে লইছে, হয়াদের পরে আবার মার কাছে নিবেদন করেন, মা গো, ও মা, যদি আমার আপনি পারমিশন দেন আমি গভীর জঙ্গল যাইতাম। মায়ে ফরমাইল, বাবারে, আমার বয়স হইল, বৃদ্ধ হয়ে গেলাম, বাবা তুমি তো গভীর জঙ্গল যাইবাই, আমি মারে বলিবাই, কিন্তু আমি মা তোমার কারণে চিন্তা করি আমার যাইব, আমি নিশার পরে আর জঙ্গল যাইও না। হযরতে জুরাইজে মার কথা মানি লইছে। 3 নম্বর দিনে গিয়া ফরমাইল, মা গো, ও মা, আমি তোমার খলিদারে তোমার জাদুমণি জুরাই, আমি অনুরোধ করিয়া আমারে পারমিশন দেও, আমি গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ করব, প্রতিদিন বিকালে যাইব, প্রতিদিন সকালে করে আইব, সমস্ত রাত আমি আল্লাহর ইবাদত করব, বাড়ি যাইব, তুমি বৃদ্ধা মা জননীর খেদমত আমি করে যাইব। মায় হইছেন যদি এইভাবে ঠিক ওয়াদা ঠিক থাকে, গভীর জঙ্গল যাও কোনো বেড়া না। এর বাদেও মায়ের পেটে, বাবারে, গভীর জঙ্গল বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী তোমারে মারি লইবা বলে, মা আমার বিশ্বাস আছে যদি আপনি দোয়া করো আল্লাহ আমারে ধ্বংস করত না। আমার বুজুর্গ হযরতে জুরাইজে ফরমায়, মা, ও আদরের মা জননী, যদি তুমি আমার উপরে জমিন খুশ থাকো, রাজি থাকো, আল্লাহ খুশ হইবা, আমার বিশ্বাস আমার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। সময় সংক্ষেপে হইতেছে, জোয়ান ভাই, গভীর মনোযোগ। হযরতে জুরাইজে মার পারমিশন লইয়া গভীর জঙ্গল গেছে, মার পারমিশন লইয়া জঙ্গলে ইবাদত করে। জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, জঙ্গলের প্রাণী বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী, একটা ছোটখাটো ঘর বানাইছে। হযরতে জুরাই দিনও মার খেদমত করেন, মার সেবা করেন, বিকাল হইল মার ইজাজত লইয়া গভীর জঙ্গল যায়। সমস্ত রায় আল্লাহর ওয়ালি জুরাইজে আল্লাহর কুদরতের কদম সিজদা করে, ফজরের সময় আবার বাড়িতে মার খেদমত করায়। এইভাবে দীর্ঘদিন চলিয়া যায়, কোনো বেড়া নাই, কোনো সমস্যা নাই। হঠাৎ একদিন দেখা যায় ফজরের আজান হইলেও সময় যায়, মায় ফরমায়, আমার জাদু জোড়াই যাইলা না, হয়তো জোহরের সময় আমার জাদু জমিন আইবা, জোহরের সময় নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই। মার মনে হইল আমার জাদু হয়তো আজকে বিকালে আমার জাদু করিয়া বাড়িতে আইবা। মাগরিব তলে ফজর হইল, জোরাইজের খবর নাই, পরের দিন ফজর তলে মাগরিবের জোরাইজের খবর নাই, মাগরিব তলে ফজর হয়, জোরাইজের খবর নাই, আবার ফজর তলে মাগরিব তলে ফজর হয়। এইভাবে 3 দিন অতিবাহিত হইল। মায় জমিন, বৃদ্ধা মা জননী জমিন কন্দন আরম্ভ করেছে, আয় আল্লাহ, আমার জাদুমণি জুরাই জমিন নাই, কোন কারণে? যে জাদু 1 ঘন্টা মারে তুই থাকতে পারে না। ও মাহবুব, আমি বুঝে লাইছি আমার জাদুরে গভীর জঙ্গলে মানে আক্রমণ করে লাইছে। মার মায়া হযরতে জুরাইজের মা 3 দিন 3 রাত অতিবাহিত হওয়ার পরে
মা জননী হাতের মধ্যে লাঠি লইছেন, লাঠি বলতে বলতে গর্তনে বাইরে হয়, গভীর জঙ্গল যায়, জঙ্গল দিয়ে ফেলেল জঙ্গলের বাঘ। আমি জোরাই জন্মাইলাম কোন বাগে আমার জাদু জোরাই জমিন খাইলা বাইরে আওলাদের লোকে মা বাবার কি পরিমাণ মায়া। সন্তানের 12টার সময় জাদুর ভেটো বেদনায় ধরে ধরে নানি তোমার মেয়ের বেদনায় ধরে লইব। 12টায় 2টার সময় দুনিয়ার কোনো ডাক্তার মিলবে না, অ্যাম্বুলেন্স ফোন মারবাই বিজি হইবাই, কারণ সব জানজারি ডিউটিতে ব্যস্ত আছে। এই সময় আল্লাহর বন্ধ বন্ধের চোখের জল বন্ধ হয় না। সন্তান মার সেই বাবা আমার ভেটো বেদনায় ধরছে, আমি জমিন সহ্য করা সম্ভব না। মেয়ে খান দিব, ও মা তুমি খেলো আমার নিকটে আও, আমি জানতে পারি না। আল্লাহর বন্ধা বান্ধি মেয়ের ভাই সেই ভাই জমিন খান্দি ভাই, কারণ যারা জমিনের মধ্যে বিবাহ করে লইছ, সন্তান পাইছ, সন্তানের লগর কি পরিমাণ মায়া। সন্তান জমিন যদি পড়ি যায়, পড়িয়া জমিন দুঃখ পাইলায়, মুখ ফাটি যায়, কোন সময় দাঁত ভাঙ্গি যায়, জমিন রক্ত বাইরে হয় বাড়ে নাই। এই সময় মায়ে দেখবা জমিন বেউস হয়ে যায়, বাবাই দেখার পরে বরদাস হয় না। আমার কলিজার ডুমা জাদুয়ানি জমিনের উপরে আমার জাদুর টুটটা ফাটিয়া গেল। সন্তানের খান্দন দেখিয়া মা বাবায় জমিল খান্দয়, মা বাবার জানে বরদাস হয় না। হযরতে জুরাইজের মায় আওলাদুর মায়ার কারণে মনে হইছে আমার জাদুর বাবা জমিন নাই। আমি মায় মানুষের বাড়ি কাজ কর্ম করিয়া আমার জাদুরে আমি জমিনের মধ্যে লালন পালন করলাম। আইন আমার জাদু হারাইলাম, আমার জাদু 3 দিন হইছে, 3টায় যদি বাইতে হইল। আমার জাদু জমিন নাই, যদি আমার জাদু মানে জমিন থাকত, আমি মারে তুই আমার জাদু রইল না। বিদ্যামা জননী বাড়ি রইছেন লাঠি বরদে বরদে গভীর জঙ্গলের দ্বারা যায়, ডাক দিছ জঙ্গলের বাঘ, হে আমার জাদু জুড়াই রে, গভীর জঙ্গলের কোন বাঘে খাইলে আমার সামনে আও। কোন বাঘ নাই, বাল্যক নাই, হিংস্র প্রাণী কেউ নাই। হযরতে জুরাইজের মা বিদ্যামা জননী সামান্য অগ্রসর হইছে, সামান্য অগ্রসর হয়ে দেখো আমার জাদু জুড়াই একটা ঘর বানায়, এই ঘরের মধ্যে আমার জাদু জুড়াই যে জমিন দাঁড়াইয়া নামাজ পড়ে। মা জননী জোড়াই জোর তার গেছেন যাওয়ার ঘরে দেখায়, হযরতে জোড়াই যে জমিন নামাজ পড়া। মায়ে ডাক দিয়েছেন, ও বাবা জোড়াই আই 3 দিন 3 রাত অতিবাহিত হইল, কোন কারণে তুমি মা জননীর জমিন ভুলিয়া গেলাই? একটা বার আমি মা জননীর খবর কইলাও। হযরতে জুরাই যে মাতল না, মার ভাই চাইল না, মার ডাকের জবাব দেন না। হযরতে জুরাই আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছে, মনে মনে চিন্তা করেন দেবা মওলা আমি এখন উভয় সংকটের মধ্যে পড়লাম। এদিকে আমি আপনার নামাজ পড়িয়া, অন্যদিকে আমার মা আমার ডাকতেছে। আয় আল্লাহ, যদি আমার মার ডাকের জবাব দেয় তোমার নামাজ আমি জমিন বন্ধ করতাম, আর যদি তোমার নামাজ বন্ধ করি না তাহলে আমার মার ডাকের জবাব আমি দেব না। শেষ সময় হযরতে জুরাই যে সিদ্ধান্ত নিছেন, মা গো আমি আমার আল্লাহর ইবাদত করিয়া আমার ডিস্টার্ব দিও না, আমি তোমার জাদু জুরাই যে ডাকের জবাব দেওয়া সম্ভব না। খামাইবনি চালো মাথো না, মারে মারিয়া মারে সেটাইয়া জুলুম অত্যাচার করিয়া কি হজ যাও, আল্লাহর দরবারে তোমার হজ কবুল হইতো না, লেখিয়া তো ঠিক আছে না? আমার ভাই জওয়ান হল মা বাবার মুখের যদি সন্তানে মায়ার নজরে একটা বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, ইলা বহু জোয়ান আছেন মার লগে জমিন মাত্রইল না, শুনলেন বহু জোয়ান আছেন মার লগে মাত্রইল না, কিন্তু জাদুমণি শোনাই বাজার তনে যত সময় আইছে না, মা রাত্রে বিছানার মধ্যে জমিন ঘুমাইলা, আমার জাদু শোনাইটা লগেছে রে, রাই 10টা বাজে যা, আমার জাদু এখনো আইল না, কোনো মুসিবত কোন মানুষে মারল নি,
কিন্তু না ফরমান করবাইব মায় যে খাইবা ও বাবারে আইসনি ইলা না ফরমান আসলে মার ডাকর জবাব দেন না বিবিরে কইব খো আমি আই গেছি এর বাদে মায় জমিন আফসোস করে মায় মনে মনে কইলে দাদু রে আমি মায় জমিন না খাইয়া তোমারে খাওয়াইলাম আমি বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করলাম আই যাবি মায় জমিন কুলবুল করলাম কুলবুলের কারণে আমি জনম দুঃখী মার জমিন খারাপ পাইলাই হযরতে জুরাইজর মা গুরিয়াই গেছে জুরাই যে ডাকের জবাব দেন না পরের দিন মার জানে মানছে না আবার গেছে গভীর জঙ্গল গেছে যাওয়ার পরে দেখুন জুরাই যে নমাজ পড়িতরা মায়ের ডাক দিছিল বাবা জুরাই আমি তোমার কবির জঙ্গল হইলাম বাবারে আমি মায়ের জমিন কুলবুল করলাম আর কুলবুলের কারণে আমি মার ছাড়িয়া তুমি জঙ্গল বসবাস করো 2 নম্বর দিন অতিবাহিত হয় মার ডাকর জবাব নাই মা জননী করিয়া বাড়িতে বালিশ ঘুমায় মার ঘুম লাগে না আমার জাদুর খাইয়া জমিন খাওয়াইলাম ইলা বহু জোয়ান শুনি রে ছোটবেলা বাবা জমিন তনে মারা যায় না শুনলানি মায় খাল কর্ম করিয়া মানুষের বাড়ি খাল কর্ম করিয়া সন্তান দেওয়ায় জমিন খাওয়ায় ইলা বহু মানুষ আছে কোনো চাউল নাই তরি তরকারি নাই জাদুরে ঠান্ডা ভাত মায় খাওয়ায় মায় পানি খাইয়া রাত্রে জমিন ঘুমাই যায় ওলা মা বাবা আওলাদের জন্য জমিন কষ্ট করে কিন্তু আওলাদে মার লগে লাপরবানি করে বাবার লগে জমিন লাপরবানি করে বাইরে মা বাবায় যদি শব্দ ব্যবহার করিলাই তোমার সারা জীবন নমাজ রোজা হজ ইবাদত বরবাদ করে লাইবা 3 নম্বর দিন সকালে মা বাইরে হইছেন লাঠি বর্দি বাইরে গভীর জঙ্গল যাওয়ার পরে কইছেন বাবা জুরাই আমার খেদমত করলাই না আমার কোনো দুঃখ নাই আমার ডাকের জবাব দিলাই না আমার কোনো দুঃখ নাই ও বাবা জুরাই আমি মায় হইয়া একটা বার আমার ভাই ফিরিয়া চাও তুমি আমার ভাই ফিরিয়া চাইবাই আমি মায় তোমার ভাই চাইব আমি নয়ন ভরিয়া দেখবো বাবারে আমার খেদমতের দরকার নাই তুমি জঙ্গল আল্লাহ আল্লাহ করবাই আমার কোনো দুঃখ নাই একটা বার আমি মার ভাই ফিরিয়া চাও আমি মার চাইবাই আমি সত্যি হযরতে জুরাইজর মায়ে ডাক দিছ হযরতে জুরাই যে মনে মনে আল্লাহ দরবারে নিবেদন করে ওরে মাওলা এদিকে আমি আপনার নামাজ পড়িয়া অন্যদিকে আমার মায় আমারে ডাকতেছে যদি আমার মানে ডাকর জবাব দেই তোমার নামাজ বন্ধ করতাম আর যদি তোমার নামাজ বন্ধ করিলা আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই শেষ সময় সিদ্ধান্ত নিছুন মাগো যদি গুসা করো আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার মনে রব্বুল আলামিনের ইবাদত আমি বন্ধ করি আর না শেষ সময় মায় বৃদ্ধা মায় জননী হযরতে জুরাইজর দারু বাইয়া গভীর জঙ্গল এইভাবে 2 হাত তুলিয়া দোয়া করছেন রে মাওলা আমি জুরাইজর মা 1 দিন নাই 2 দিন নাই 3 দিন আইলাম আয় আল্লাহ আমার জাদুয়ে আমার খেদমত করলো না আমার কোনো দুঃখ নাই আমার ডাকের জবাব দিল না আমার কোনো দুঃখ নাই একটা বার আমার জাদুয়ে যদি আমার ভাই ফিরিয়া চাইতো আমি মায় চাইলাম মনে আল্লাহ আমার জাদু আমার ভাই চাইল না আমার খরিজার মধ্যে দাউ দাউ করিয়া জ্বলে আমি জুরাইজর মাই করিয়া আমার জাদুরে যত সময় পর্যন্ত এই জমিন বেইজ্জত করবাই না আমার জাদুরে তুলিয়া তলে তুলিও না এই দোয়া খামো লাগবো নি চাবো মাথেন না শেষ সময় এই জমানার বহুত বড় একজন জবরদস্ত অলি আল্লাহ হয়েছে কিন্তু শেষ সময় জিনার কেসের আসামি আল্লাহ এখানে বানাইছে হার বদুয়া মার বদুয়ার কারণে এর জন্য বাইর জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ঘুরাইনি এর কারণে আমরা জমিনে নামাজ পড়িতাম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আল্লাহ ফরমাইন বন্দা মন্দিরে এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আর আমার লগে জমিনও কোনো জিনিসের শরীক করিও না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই জমিনও তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। সাবহর নির্ধারিত টাইম আছে, আল্লাহ যদি বাঁচাই অন্যদিন আবার লম্বা সময় আলোচনা করব, কারণ প্রশাসন এই আইনও মানা লাগবে, সব জিনিসের সিস্টেম আছে না নিজি। আমি দুঃখিত আর আপনারা সময় দেওয়া পারলাম না। আমি কিছু সময় মাতিছি, কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাফ তার ভুল ত্রুটি হইতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ করে দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আল্লাহর হুকুম হইলে অন্যদিন দেখা হইব। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমি